জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত ঝিনাই নদী, যেখানে জামালপুর সদর, মেলান্দাহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার শেষ সীমানার এসব মানুষের শেষ ভরসা এই নৌকা। তাই ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত চলাচল স্থানীয়দের। বর্ষা মৌসুমে দুর্ঘটনার পাশাপাশি শুকনো মৌসুমেও ভোগান্তি চরমে পৌঁছেছে। এতে দীর্ঘদিন দুর্ভোগে রয়েছে 2 লাখেরও বেশি মানুষ। নদীর এই জায়গাটিতে যুগের পর যুগ একটি সেতু নির্মাণের জন্য এলাকাবাসী দাবি জানিয়ে এলেও সুফল পাননি। রসুন, কাঁচামরিচ থেকে শুরু করে যে সকল খাদ্যপণ্য উৎপাদন হয়, এই উৎপাদন বেশিরভাগই কাঁচামাল। এই কাঁচামালগুলা জামালপুর শহরে যদি আমরা নিয়ে যেতে চাই তাহলে দেখা যায় অধিকাংশ নষ্ট হয়ে যায়। জমি জমা আছে, এখানে আবাদ ফসল হয়, ওনারা ভালো দামে ভালো জায়গায় পৌঁছাতে পারে না, একমাত্র ব্রিজ ও রাস্তার কারণে। এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি, দীর্ঘদিন প্রতিশ্রুতি থাকার পরেও আমরা এই অঞ্চলে একটা ব্রিজ এখনো পর্যন্ত পাইনি। 8 থেকে 10টা বা 20টা গ্রামের লোক আমরা অনেক উপকৃত হব। শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা। এই নৌঘাট হয়ে কৃষিপণ্য ও একটি উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চলাচল করে। তবে সবথেকে বেশি দুর্ভোগ পোহাতে হয় রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে। এখানে কোনো ব্রিজ নাই, কোনো রাস্তা নাই। ব্রিজ না থাকার কারণে প্রত্যেক দিন দারিদ্র ঘরে সন্তান হয়েও 10 টাকা ভাড়া দিয়ে আমাদের বিদ্যালয়ে আসতে হয়। নৌকা অনেক সময় ডুবে যায়, তাই আমরা ভয়ের কারণে আসা যাওয়া করতে পারি না। 3 মাস বন্যা থাকে, 3 মাস তো স্কুলে ছেলেমেয়ে আসতেই পারে না, তাদের পড়ালেখা বন্ধ থাকে নদী বরাবরের কারণে। এলজিডি বলছে ইতিমধ্যে একটি সেতুর জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে, আর সড়ক ব্যবস্থা উন্নয়নের জন্য কাজ চলমান রয়েছে বলেও জানান কর্মকর্তারা। জামালপুরের 4টি উপজেলার সংযোগস্থল এই স্থানটি। জামালপুর সদর, সরিষাবাড়ী, মাদারগঞ্জ, মেলান্ডা। তাদের এই দাবিতে আমাদের হাতে আসলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এইখানে যাতে তাদের প্রাণের দাবি একটা ব্রিজ হয়, এটার জন্য আমরা প্রস্তাবনা করব। সেতুটির নির্মাণ হলে সহজ যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি উন্নত হবে এই অঞ্চলের কৃষিখাত ও ব্যবসা বাণিজ্য, বদলে যাবে জীবনযাত্রার মান। এখন জামালপুর। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।